ওসি সাহেব, জি শুনলাম 5 তারিখের পর দিয়ে বলে আপনার থানায় অনেক পুলিশ সদস্যই জয়েন করেন নাই, ডিউটিতে আসছে না। না মানে কি স্যার, ওই 5 তারিখের পর ওরা একটা দাবি লইয়া নামছিল, দাবিটা একালে হালাইন না, এই দাবিটা ওই কি স্যার, ওই দাবিটা কইছে ওরা যতক্ষণ না মানবে ওরা বলে ডিউটিতে জয়েন করবে না। এখন আপনি শিক্ষিত মানুষ, আপনি ভালো বোঝেন। আচ্ছা শোনেন ওসি সাহেব, 2 দিনের সময় দিলাম, এর মধ্যে তাহারা যদি থানায় জয়েন না করে তাহলে তাদেরকে পুলিশ থেকে বরখাস্ত করা তো হবেই, এবং সাথে সাথে তাদেরকে রাষ্ট্রীয় দায়িত্ব অবহেলার কারণে মামলা দেওয়া হবে। করেন স্যার, আপনি সবাই রে তাইলে সাসপেন্ড করিয়ে দেন। তারপরে দেশে যদি একটা চুরি, দুর্নীতি, তারপরে রাহাজারি, হামলা হয়, সেগুলো আপনারা ট্যাকেল দিয়েন যদি সামলাইতে পারেন। ডরাই গেছি রে, আমরা ডরাই গেছি। আপনারা থাকবেন না, একটা চুরি চিন্তাই হইতে থাকবে না, আমরা নিরাপদ থাকতে পারবো না। শোনেন ওসি সাহেব, আমাদের ছাত্র সমাজ এদেরকে এখন সামরিক প্রশিক্ষণ দেওয়া হইতেছে। তারা যে কোনো সময় যে কোনো সামরিক বাহিনীতে সার্ভিস দিতে প্রস্তুত আছে। আর এই থানার নামে কিন্তু বেমালা অভিযোগ, অর্থাৎ জমি দখলের অভিযোগ আছে, জোর করে টাকা পয়সার লওয়ার অভিযোগ, চান্দা লওয়ার অভিযোগ, মানুষ বিনা কারণে ধৈর্য লইয়ে পিড়াইনের অভিযোগ, এই সমস্ত অভিযোগ আছে বলে থানায়। এগুলো স্যার যাগো নামে অভিযোগ আছে তারাই তো এখন স্যার থানায় আসতে আছে না, ডিউটিতে জয়েন করতে আছে না। তাদের নামে তো ছেঁচড়া অভিযোগ, কিন্তু সবচেয়ে বড় অভিযোগ তো এই থানার বড় বাবুর নামে, মানে ওসির নামে। এই থানার ওসি দেখেরা ওসি তো স্যার আমি এরকম কেন জোরে বলেন? আমি স্যার, শুধু আপনার স্ত্রীর অ্যাকাউন্টেই 30 কোটি টাকা আছে, আর ওনার অ্যাকাউন্টে কত কোটি টাকা আছে? স্যার ওনার নিজের অ্যাকাউন্টে তো 50 কোটি টাকা আছে স্যার। স্যার প্রথমে যখন স্ত্রীর কথাটা উঠেই গেলে তাহলে হেডেই আমি খুললে বলি, আমার স্ত্রীর অ্যাকাউন্টে এত টাকা কোথা দিয়েছে সেটা আমি কিভাবে বলবো? আমি কি তার গার্জিয়ান? আমি কি তার বাপ লাগি যে তার এত টাকা সে কোথা দিয়ে কামাইছে সেটা আমি তার খোঁজ রাখবো? এগুলো রাখবে তার গার্জিয়ান। তাছাড়া আমি ডিউটিতে থাকি, দেশে বিদেশে মিশনে যাই, সে কোথা থেকে এত টাকা কামাইলে সেটা আপনি তার কাছে জিজ্ঞেস করেন। ওই জন্য আমি তার নাম্বার দিতে চাইছি, নাম্বার নেন। দেন নাম্বারটা দেন। ওনার বোন নাম্বার নিয়ে তুমি কি করবা? তুমি তার সাথে যোগাযোগ করবা? তার ফোন খোলা আছে? হ্যাঁ, ফোন খোলা থাকলে নাম্বারটা ফট করে দিয়ে দেয়। স্যার আপনি তো জানেনই আমি এইসব টাকা জমাইছি আমার পারফরমেন্সের মাধ্যমে। আমি দেশে বিদেশে মিশন করি, এত অপারেশন করি। তাছাড়া স্যার আপনি কিন্তু জানেন না আমার একটা নিজের ফেসবুক অ্যাকাউন্ট আছে, সেখানে আমি নিয়মিত রিল পোস্ট করি, আর সেই রিলস থেকে যে ডলার আসে সেখান থেকে এই টাকা পয়সা হয়েছে স্যার। ও বাবা, মানে আপনি রিলস আর ব্লগ করে আপনি টাকা কামাইছেন 50 কোটি? আমি হারাম খাইনি। কত ভিউ আসে আপনার? স্যার আমার একেবারে ছোট মনে করবেন না, আমার প্রত্যেকটা রিলসে 10,000-এর উপরে ভিউ হয়। এইভাবে 10,000 20,000 ভিউ দিয়ে আপনার 50 কোটি টাকা অ্যাকাউন্টে হয়ে গেলে তা হইবে না, ডলারের রেট বেশি না স্যার। আপনার নামে জমি দখলের অভিযোগ আছে, 100 বিঘায় জমি আপনি দখল করছেন, মানুষ বিনা কামড় কারণে ধর্জিনে ব্যবসায়ীকে পিটাইয়ে চান্দা নেছেন, এই সমস্ত আপনার নামে কি মিথ্যা? ওনার ব্যবস্থাটা করো। দেখতেছি বিষয়টা। আমার গো দলটা একবার ক্ষমতায় আউখার পরে দেখা মুয়ানে তোমার গো। আগে আমরা ভালো ছিলাম, এখন আমরা ভালো নেই। চেয়ারম্যান তুই জবাব দে, জবাব চাই, জবাব চাই। আগে আমরা ভালো ছিলাম। কি বলে আগে আমরা ভালো ছিলাম, তাহলে এখন আমরা ভালো নাই? এই জন্যে যদি তুই স্লোগান দাও আর তুই কি কাম হইবি? এবার না স্লোগানের মধ্যে যদি একটু সুর তাল না চাই তার কি সিরিয়া বেশ? তা কিভাবে বলবো চেয়ারম্যান সাহেব? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। খমন্দে 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 মান্দে 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 আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা।
আগে কি সুন্দর দিন কাটাইতাম। হ্যাঁ কি এত সিকুর দেও কা? কি হয়েছে কি? আপনার মতো বারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা চাই না। আপনার কারণে আমরা সাধারণ জনগণ মোটেও ভালো নেই। আপনি এখনই পদত্যাগ করেন। আমাকে কোনো পুলিশ এখন কেউ সম্মান করে না, কেউ দাম দেয় না, আমরা কিছু চাইলে হারা দেয় না। আমরা এরকম জিন্দিগি চাই না। আমরা আগে বাঘের মতো বাঁচতাম, এখন আমাকে বিলাই বানাইতেছেন আপনি আইয়া। আমরা এইভাবে বাঁচতে চাই না, আমরা আমাদের পদত্যাগ চাই। থামেন আপনি। সবাই আইসে দেখে হের মধ্যে তাল মিলেই আপনার আইতে হইবে। হ্যাঁ আমরা তো একজন অফিসার, আপনি বোঝেন না? আপনাকে কেন সাসপেন্ড করা হয়েছে? সরকারি দায়িত্ব অবহেলা করলে আপনাকে কি মাথায় লইয়ে নাচবে সরকার? আমনের জন্য শিক্ষিত সমাজের অনেক ক্ষতি হয়েছে। পোলাপান আগের মতো ওনার পাস করে না, সব ফেল করে আছে। আমার কত স্বপ্ন ছিল, 16 বছরের ক্যারিয়ার আমার নষ্ট করে দিয়েছেন। সকালে আটখোলায় বাজারের মধ্যে মার্কেট করবো, এই মার্কেটটা আমার জন্য করতে পারি নাই। বাড়ির পুকুর ঘাটটা পাকা করতে পারি নাই, 3 তলায় আমার ছাদ দেওয়া হয় নাই। আপনি আমার সব নষ্ট করে দিয়েছেন, স্বপ্ন ভাঙিয়ে খান খান করে দিয়েছেন। থামেন, আপনি কি করছেন? এই 16 বছর হ্যাঁ কোচিং ব্যবসা করিয়া ছাত্রকে প্রশ্নপত্র ফাঁস করিয়ে দিয়ে ছাত্রকে মাথা খাইয়ে লাইছেন। ওই জাতিটারে তো অন্ধ করিয়ে ফেলাইছেন। আপনি যে কইতেছেন শিক্ষককে উপরে অবিচার করা হয়েছে, হ্যাঁ কোথায় অবিচার করা হয়েছে? আপনি জানেন আমাকে উপজেলায় আমি কি নিয়ম চালু করছি? প্রত্যেকটা স্কুলে প্রত্যেক মাসে একজন করে শিক্ষকরে বেস্ট শিক্ষক হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া হইবে, পুরস্কার দেওয়া হইবে। ছাত্র যদি ভোট দেয় সবচেয়ে বেশি যে এই শিক্ষক সবচেয়ে ভালো ক্লাস দিয়েছে, সবচেয়ে ভালো পড়াইছে, তার ঈদ কুরবানির মতো বোনাস দেওয়া হইবে, বোনাস। আপনার কারণে আমরা সাধারণ জনগণ মোটেও ভালো নেই। আপনি এখনই পদত্যাগ করেন। তুমি কেডা? আমি সাধারণ মানুষ। তুমি কি সাধারণ মানুষ? ধুনফুন বুঝাও আমারে। সাধারণ মানুষ আমি চিনি না? তুমি মনে করছো কি আমি নতুন আইছি এই উপজেলায় বললে আমি কেউ চিনবো না? তুমি তো সাবেক ফ্যাসিস্ট চেয়ারম্যানের চামচা চালা। আমাদের সাবেক চেয়ারম্যানই ভালো ছিল। আপনার কারণে আমরা সাধারণ মানুষ মোটেও ভালো নেই। কিসের ভালো আনলে? সমস্ত জনগণের তাহামাই দেখাইয়া উন্নয়নের নামে সমস্ত টাকা পয়সা নিজের পকেটে ঢুকাইয়া গ্রামটারে উপজেলাটারে ধ্বংস করে দিতেছে। ওই সাবেক চেয়ারম্যান যদি আমি পাইতাম, ওরে পিড়াইয়া ওর চামড়া ছেল্লা এই জনগণের আমি জুতা বানাই দিতাম। তুই আয় আমার আয়, তুই কি মনে হচ্ছ? হ্যাঁ আমি এখনো রানিং চেয়ারম্যান, তুই আমারে গালাগালি দাও আয়, তুই গায়াত দিবি বলে আয় আমার ধারে। এই যে আপনাকে দায়িত্ব হালাই তুই আপনাকে গ্রামটারে আপনাকে উপজেলার পুরো ডুবাই দিয়া আপনাকে উপরে সমস্ত দায়ভার চাপাই দিয়া এই যে চেয়ারম্যান দিয়ে এখন এই হ্যাঁ বুঝতে পারছি। এই আন্দোলনের মূল মাথা কেডা? হ্যাঁ আপনাকে উস্কাইয়া আন্দোলনে কেডা আনছে? কেডা? এই লোক আনছে না? হ্যাঁ এমনকি খারাই থাকবেন আপনারা? খারাই থাকবেন, ধরেন না কেন? এই দেশের মানুষের বিবেক যতক্ষণ জাগ্রত না হবে ততক্ষণ পর্যন্ত এই দেশের উন্নয়ন হবে না। মানুষ ভালো হবে, দেশ ভালো হবে। মানুষের বিবেকের উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে। মানুষের মন পরিষ্কার হবে, দেশ পরিষ্কার হবে। মানুষের মনের থেকে দুর্নীতি যাবে, দেশের থেকে দুর্নীতি যাবে।